হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি ক্লাম্প মিটার সম্পর্কে জানব এবং একটি ক্লাম্প মিটার কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হয় সেটি সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। ক্লাম্প মিটার সাধারণত কারেন্ট বা এম্পিয়ার পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটা মাল্টিমিটার হিসাবেও ব্যবহার করা যায়, কারণ একটি ক্লাম্প মিটারের সাহায্যে এখন কারেন্ট পরিমাপ করার সাথে সাথেই এটি দিয়ে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, এমনকি রেজিস্ট্যান্স বা ডায়োডও পরিমাপ করা যায়। আপনারা আমার হাতে যে ক্লাম্প মিটারটি দেখতে পাচ্ছেন, এটি একটি এনিং কোম্পানির একটি ক্লাম্প মিটার এবং এটির মডেল নাম্বার হলো DT3266F। এই ক্লাম্প মিটারটির আপডেট প্রাইস এবং কেনার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এই ক্লাম্প মিটারটিতে 2 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার একটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ক্লাম্প মিটারটিকে প্রত্যেকটি ফাংশনে সেট করার জন্য এখানে একটি ভেরিয়েবল নব দেওয়া হয়েছে। এই নবটি ঘুরিয়ে আপনি এই ক্লাম্প মিটারটির প্রত্যেকটি অপশনে এই ক্লাম্প মিটারটিকে সেট করতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো এই ক্লাম্প মিটারটির উপর একটি ক্লিপ সিস্টেম দেওয়া হয়েছে। আপনারা যেই পরিবাহী বা যেই কন্ট্যাক্টরের বা যেই তারের কারেন্ট পরিমাপ করতে চান, সেই তারটিকে এই ক্লিপটি খুলে তারপর এই ক্লিপের মাঝখানে রেখে সেই তারটির কারেন্ট পরিমাপ করতে হবে। এই ক্লাম্প মিটারটির সাথে দুইটি তার দেওয়া হয়েছে, একটি লাল এবং একটি কালো কালার। আপনারা এই ক্লাম্প মিটারটির সাহায্যে যে ডিসি ভোল্টেজ বা এসি ভোল্টেজ পরীক্ষা করবেন সেটি তারের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। চলুন তাহলে দেখা যাক এই ক্লাম্প মিটারটিতে কি কি অপশন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিয়েবল যে নবটি রয়েছে সেটি কিন্তু অফ অবস্থায় আছে। তো এখন কিন্তু আমাদের যে ক্লাম্প মিটারটি রয়েছে সেটি বন্ধ রয়েছে। তারপর যে অপশনটি রয়েছে সেটার মধ্যে লেখা রয়েছে 2 মেগা ওহম, এখানে আপনারা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবেন। তারপর লেখা রয়েছে 200 কিলো ওহম, এখানেও আপনারা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন এখানে ডায়োডের অ্যাসেম্বল দেওয়া রয়েছে, তো এই অপশনটির মাধ্যমে আপনারা ডায়োড পরিমাপ করতে পারবেন। তারপর দেখতে পারবেন এখানে 600 বি লেখা আছে এবং বির নিচে সোজা টান দেওয়া রয়েছে, তার মানে এই অপশনটির মাধ্যমে আপনারা ডিসি 600 ভোল্টেজ পর্যন্ত এখানে পরিমাপ করতে পারবেন। তারপর আপনারা দেখতে পারবেন এখানে এনসিবি লেখা রয়েছে, তো এই এনসিবি অপশনটি নিয়ে আমি পরে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 600 ভি লেখা এবং ভির নিচে বাঁকা টান দেওয়া রয়েছে, তার মানে এটি দিয়ে আপনারা প্রায় 600 ভোল্টেজের মতো এসি ভোল্টেজ এখানে পরিমাপ করতে পারবেন। তারপর দেখতে পারবেন এখানে 600 এ লেখা রয়েছে এবং নিচে বাঁকা টান দেওয়া রয়েছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা দিয়ে আপনারা এই অপশনটির মাধ্যমে আপনারা 600 এম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবেন এসি যেই এম্পিয়ারটি রয়েছে সেটি। তারপর রয়েছে 20 এম্পিয়ারের অপশন, তারপর 2 এম্পিয়ারের একটি অপশন রয়েছে এই ক্লাম্প মিটারটিতে। ক্লাম্প মিটারের একটি মজা হলো আপনি দেখতে চাচ্ছেন যে এই তারের মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট বহন হচ্ছে, তো সেটি দেখার জন্য শুধু আপনাদেরকে সেই তারটিকে এই ক্লাম্প বা ক্লিপের মধ্যে আটকে নিলেই সেই তারের ভিতর দিয়ে কত এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি কিন্তু আপনারা খুব সহজেই এই ক্লাম্প মিটারের ডিসপ্লেটির মধ্যে দেখতে পারবেন। এই ক্লাম্প মিটারটির বাম পাশে একটি বাটন রয়েছে যেটি হলো হোল্ড বাটন। তো আপনার ক্লাম্প মিটারের ডিসপ্লের মধ্যে যেই রিডিংটা এসেছে, তো সেই রিডিংটাকে হোল্ড করে রাখার জন্যই মূলত এই হোল্ড বাটনটি ব্যবহার করা হয়। এই ক্লাম্প মিটারটির মধ্যে আরেকটি মজার অপশন রয়েছে যেটি হলো এনসিবি। তো এটি সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, পরে কথা বলবো। তো এই এনসিবির ফুল মিনিং হলো নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। এই এনসিবি সম্পর্কে আমি যদি আপনাদেরকে সহজ বাংলায় বলি তাহলে হলো আমরা একটি তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা সেটি বোঝার জন্য অবশ্যই একটি টেস্টার ব্যবহার করে থাকি এবং সেই তারের যে ইনসুলেশনটা আছে উপরে বা কাভারটা আছে সেটিকে ছিলে তারপর ভিতরে যেই কন্ডাক্টর আছে সেটির মধ্যে কিন্তু আমরা টেস্টার ধরলে তারপর বুঝতে পারি যে এই তারের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা। কিন্তু এই ক্লাম্প মিটারটির সাহায্যে যদি আপনার এই ক্লাম্প মিটারটি এনসিবি যে অপশনটি আছে সেটির মধ্যে যদি সিলেক্ট করা থাকে তাহলে সেই তারের ইনসুলেটর না সরিয়ে আপনি বুঝতে পারবেন তারের উপর দিয়েই এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা। এই জিনিসটি আমার কাছে এই মিটারের সবথেকে ভালো মনে হয়েছে। তো আপনারা যেই তারটির এনসিবি বা এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা সেটি পরীক্ষা করার জন্য অবশ্যই এই ক্লাম্প মিটারটির এক পাশে এনসিবি লেখা রয়েছে সেই পাশটি কিন্তু আপনারা তারের স্পর্শে আনবেন, তাহলেই কিন্তু আপনারা সঠিক ফলাফলটি পাবেন, না হলে কিন্তু আপনারা এই এনসিবি টেস্টের যে সঠিক ফলাফল সেটি বুঝতে পারবেন না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা
এই ক্লাম্প মিটারটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। একটি ক্লাম্প মিটার ব্যবহারের ক্ষেত্রে আমরা সবাই যেই ভুলটি করি সেটি হলো কমন ভুল। তো আমি আপনাদেরকে সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি একটি বাড়ির ফুল লোড বা ফুল এম্পিয়ার বের করতে চাচ্ছেন যে এই বাসাতে কত এম্পিয়ার লোড রয়েছে। তো কখনোই আপনারা এই ভুলটি করবেন না। সেই বাড়ির পজিটিভ বা ফেসের মধ্যে কখনোই আপনারা ক্লাম্প মিটারটি ক্লাম্প করে সেই এম্পিয়ার পার্টটি নেবেন না, কারণ ফেজের মধ্যে যদি আপনারা ক্লাম্প মিটারটিকে ক্লাম্প করেন তাহলে কিন্তু আপনারা সেই বাড়ির একুরেট এম্পিয়ার কখনোই বের করতে পারবেন না, কারণ অনেক লিকেজ কারেন্ট থাকে। সেই লিকেজ কারেন্ট কখনোই ফেজের যে এম্পিয়ারটি রয়েছে সেটির মধ্যে গণনায় আসে না। তো আপনাদেরকে যদি একটি বাসাবাড়ির একুরেট এম্পিয়ার বের করতে হয় তাহলে অবশ্যই আপনাদের বাসাবাড়ির যেই নিউট্রাল তারটি রয়েছে, যেটি বাসাবাড়ির ফুল লোড চালিয়ে তারপর বের হয়ে আবার মিটারে চলে এসেছে, সেই যেই তারটি রয়েছে নিউট্রাল সেটাতে আপনারা ক্লাম্প করবেন। তাহলে আপনাদের বাসাবাড়িতে কত এম্পিয়ার লোড রয়েছে সেটি আপনারা খুব সহজেই বের করতে পারবেন। তো আপনারা এই কমন ভুলটি করে থাকেন, আপনারা ফেজের মধ্যে ক্লাম্প মিটারটি ক্লাম্প করেন, তাহলে কিন্তু আপনারা কখনোই একুরেট যেই এম্পিয়ারটি রয়েছে সেটি পাবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার হাউ টু মেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।